দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা প্যারাগ্রাফ এলিমেন্টের অন্যান্য অ্যাট্রিবিউট ও কোডিংগুলো শিখেছি। আজকে আমরা হেডিং এর অন্যান্য এলিমেন্ট শিখব। ইতিপূর্বে আমরা যে হেডিং এর যে 4টি এলিমেন্ট শিখেছিলাম সেটি আবার পুনরায় শিখি, যা মনে রাখার জন্য এটি করা হচ্ছে। তো চলুন কাজটি শুরু করা যাক। মূল টেক্সট বা প্যারাগ্রাফের মতো হেডিং এরও অ্যালাইনমেন্ট করা যায়। এক্ষেত্রে ইচ ওয়ান ট্যাগের সাথে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। যথারীতি লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই ইত্যাদি অ্যালাইনমেন্ট ব্যবহার করা যায়। তো আমরা পূর্বের হেডিংটি আবার আমরা প্র্যাকটিস করি। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এগুলা মুখস্থ হয়ে যাবে। তো আমরা এই ভুল করেছি। আমরা যে কাজটা করব সেটা হলো এই উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করে জুমটা একটু বড় করে নেই, যাতে আপনারা ভালোভাবে পড়তে পারেন। সেজন্য জুমটা বড় করে নিলাম। চলুন প্রোগ্রামটি শুরু করি। এটা মাত্র 2-4-5-7 মিনিটের প্রোগ্রাম হবে। 2-3 বার করলেই মুখস্থ হয়ে যাবে। প্রতিবারের ন্যায় আমরা নোটপ্যাডটি ওপেন করলাম। এখানে আমরা ডক টাইপ ব্যবহার করব না, শুধু HTML এর প্রোগ্রামটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি করব, লেস দেন দিয়ে লিখব HTML, গ্রেটার দেন দিয়ে আমরা নিচে চলে এসে লিখব শুধু বডি। এই বডিতে আমরা কাজটি করব, এখানে কোনো টাইটেলও ব্যবহার করব না। শুধু বডিটা আমরা লিখে দেখব কেমন হয়। তাহলে আমরা প্রথমেই লিখব H1 একটা স্পেস দিয়ে, লেস দেন H1 একটা স্পেস দিয়ে লিখব স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আমরা লিখব টেক্সট হাইপেন অ্যালাইন দিয়ে একটি কোলন দিব। কোলন দিয়ে লিখব সেন্টার লিখে আমরা লিখব একটি ডাবল কোটেশন, অর্থাৎ ডাবল কোটেশন দিয়ে শুরু করেছি, ডাবল কোটেশন দিয়ে এখানে শেষ করে একটা গ্রেটার দিন দেব। যে লেখাটা আমরা লিখব, ধরুন লিখলাম একটা লাইন, যে কোনো একটা লাইন লিখলাম, যেমন লিখি দিস ইজ হেডিং 1 লিখলাম। এই লেখাটা শো করবে কিভাবে, এখন এখানে একটা লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে H1 লিখে গ্রেটার দেন দেব। তাহলে এই লেখাটার জন্য এই দিস ইজ হেডিং এই লেখাটা ডিসপ্লেতে দেখা যাবে কোন জায়গায়, সেন্টারে, মানে মাঝখানের দিকে সেন্টারের মাঝে এটা দেখা যাবে।
এখন আমরা এই জিনিসটাকে কপি করি, 2 মিনিট 3 মিনিটের কাজ। কপি করে নিচে পেস্ট করি, পেস্ট করে এইটা এখানে লিখবো। ধরুন লেফট লিখলাম বা রাইট লিখলাম, যাই লিখলাম, লিখি এখানে সেন্টারের জায়গায় লিখবো শুধু লেফট। লেফট লিখে এখানে লিখবো হেডিং 2, হেডিং 2, আর এখানে লিখবো H1 2, আর এখানে ক্লোজ করব H1 2 দিয়ে। এবার আমরা আবার নিচে এসে আবার এই কপিটাকে আবার পেস্ট করি, পেস্ট করে এখানে লিখবো হেডিং 3, এখানে লিখবো সেন্টারের পরিবর্তে আমরা লিখবো রাইট, অর্থাৎ ডান পাশে দেখা যাবে। আর ই জি আমরা লিখবো RIGHT, ভুল লিখতেছি, RIGHT রাইট। এখানে লিখবো হেডিং 3, এই লেখাটা দেখা যাবে ডান পাশে। আবার এখানে পেস্ট করি, এখানে লিখবো হেডিং 4, হেডিং 4। এখানে লিখবো আমরা কি লিখবো, জাস্টিফাই, জাস্টিফাই মানে কোন লাইনটা তেরা বেঁকা না হয়ে জাস্টিফাই হবে। আর এখানে লিখবো হেডিং 4, এই কথাটি লিখলাম। লেখার পর আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দেব, কি দিয়ে, এখানে ক্লোজ করব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, এখানে লিখবো বডি, লিখে গ্রেটার দেন দেব। আবার ক্লোজ করব কি দিয়ে, লেস দেন ব্যাকস্ল্যাশ HTML দিয়ে ক্লোজ করব, এই HTML দিয়ে গ্রেটার দেন দেব। ফাইলটি এখন সেভ করি, সেভ করে এটা প্রোগ্রামটার নাম দেই। কি নাম দেব, আগে এখানে আমরা এই সেভ এস টাইপে এসে অল ফাইল সিলেক্ট করে এখানে দেখব আমাদের লাস্ট কত সিরিয়াল আছে, খুব সম্ভবত 74। এটার নাম দেব প্রোগ্রাম 75। প্রোগ্রাম 75.html লিখে আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর ফাইলটাকে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা যে কাজটা করব, আমরা ওয়েব ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করি। দেখি এখানে 75 এসে গেছে। 75 ফাইলটি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি, অথবা মাউসের রাইট বাটন দিয়ে ওপেন দিই। এখানে ওপেন দিই, ওপেন দিলাম। তাহলে আমরা প্রথমটা কি করলাম, সেন্টার, দিস ইজ হেডিং 1 সেন্টার, দিস ইজ হেডিং 2 লেফট, দিস ইজ হেডিং 2 3, দিস ইজ হেডিং 2 জাস্টিফিকেশন, অর্থাৎ লাইনটা বেকাতেরা হয়নি। এইভাবেই এটা এসে গেছে। এখন যদি ধরুন আমরা এই প্রোগ্রামটা কালার দিতে চাই, আপনারা কালার লিখে দিতে পারেন, অথবা লেখাগুলা কালার করে দিতে পারেন। তাহলে সেখানেও কোডিং লিখতে হবে, আমরা পূর্বে যেভাবে শিখে এসেছি। তাহলে আমরা এটা শিখতে পারলাম যে
কিভাবে এটা করা যায়। এইভাবে আমরা করলাম, বিনটা বড় করে দেখলাম, এটা সেন্টারিং, এটা লেফটে, এটা রাইটে, এটা জাস্টিফিকেশন। যদি লাইনটা এইখান থেকে এই পর্যন্ত বড় হতো, লম্বা হতো, লম্বা হয়ে যদি আবার নিচের দিকে আসতো, আবার এইখানে গিয়ে শেষ হইতো, আরো দুইটা এইটুকু আইসা আরেকটা অক্ষর এখানে আইসা যেত, তাহলে এই লাইনগুলা সমান হয়ে যাবে। এটার নামই হলো জাস্টিফিকেশন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমরা পূর্বের হেডিংগুলা কিভাবে ব্যবহার করেছিলাম, এটা এখন মনে এসে গেছে, অর্থাৎ স্মরণে রাখার জন্য প্রোগ্রামটি আবার করলাম। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন। যারা পুরাতন আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছিল শারীরিক এবং অন্যান্য অসুবিধার কারণে, সেই জন্য এই কদিন আমি এটা প্রোগ্রামগুলো দিতে পারি নাই। এখন আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছি আর প্রোগ্রামগুলোও দিতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। যারা আপনাদের সকলকেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।